সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওটি আপনি হয়তো দেখেছেন। মাত্র কয়েক সেকেন্ডের একটি দৃশ্য, কিন্তু তাতে যেন বাংলাদেশের আগামী দিনের রাজনীতির পুরো হিসাব নিকাশ লুকিয়ে আছে। কোনো স্ক্রিপ্ট ছিল না, কোনো রিহার্সেল ছিল না। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের কোলে উঠে গেল 1 বছরের একটি শিশু। অদ্ভুত কাণ্ড। সাধারণত নেতাদের কোলে উঠলেই নিরাপত্তারক্ষীরা ঝাঁপিয়ে পড়ে, এসএসএফের কমান্ডোরা এসে বাচ্চাকে ছিনিয়ে নেয়। কিন্তু সেখানে কিছুই হলো না। ডক্টর শফিকুর রহমান বিরক্ত হলেন না, ভ্রু কুঁচকালেন না, বরং সেই ধুলোমাখা শিশুটিকে বুকে জড়িয়ে ধরলেন, ঘুরলেন, কিছুক্ষণ আদর করলেন। তার মুখে সেই চিরচেনা অমলিন হাসি। শিশুটিও কেমন যেন নিশ্চিন্তে, যাকে নিরাপদ মনে করে। তার কোলেই সে প্রশান্তি খোঁজে। নিষ্পাপ শিশুরা মিথ্যা বোঝে না, তারা মুখোশ চিনে না, তারা চেনে কেবল স্নেহ আর নিরাপত্তার গন্ধ। এই একটি দৃশ্যই কিন্তু দুই নেতার দুই জগতের পার্থক্য চিরতরে স্পষ্ট করে দিল। এই দৃশ্যটি কি আপনি তারেক রহমানের কাছে কখনো পাবেন? উত্তরটা কঠিন না। তারেক রহমানের জগতে প্রবেশাধিকার নেই সাধারণ মানুষের, নেই কোনো শিশুর। সেখানে থাকবে এসএসএফ স্টাইলের বুলেট প্রুফ ঘেরা টোপ, হাজারো নেতাকর্মীর বাধা আর কর্ডন। সাধারণ মানুষের বাচ্চা সেখানে পৌঁছানো তো দূরের কথা, ধুলো উড়লেও সেটা নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়াবে। অথচ ডক্টর শফিকুর রহমান প্রমাণ করলেন, নেতৃত্ব মানে জনতা থেকে দূরে থাকা নয়, নেতৃত্ব মানে আলিঙ্গন। তিনি যখন ঘামে ভেজা শরীরে শিশুটিকে কোলে নিলেন, তখন তিনি বলে দিলেন, আমি তো তোমাদেরই একজন। ইংরেজিতে একটা কথা আছে, নো নেভার গোজ আনপেইড, অর্থাৎ কোনো পরিশ্রমী বৃথা যায় না। ডক্টর শফিকুর রহমান আজ যে জনপ্রিয়তার ফসল কাটছেন, তার রাতারাতি হয়নি। এর পেছনে আছে 17 বছরের কঠিন তপস্যা। বিগত 17 বছর ধরে তিনি রাজনৈতিক মাঠে ছিলেন। হাসিনার ফ্যাসিবাদের আগুনে পুড়েছেন নিজের চামড়ায়, জেল খেটেছেন, রিমান্ডের মুখোমুখি হয়েছেন, পুলিশের লাঠির আঘাত সহ্য করেছেন। তার শরীরের প্রতিটি ক্ষত চিহ্ন আজ তার জনপ্রিয়তার সার্টিফিকেট। অন্যদিকে তারেক রহমান, এই পুরো সময়টা তিনি লন্ডনের এসি রুমে বসে জুম মিটিং করে কাটিয়েছেন। ফ্যাসিবাদের ভয়াবহতা তিনি চাক্ষুষ দেখেননি, শুধু শুনেছেন। আর শুনে শুনে বিপ্লব হয় না, গণমানুষের নারীর স্পন্দন বোঝা যায় না। আজ ভোটের মাঠে ডক্টর শফিক ঝড়ের বেগে উঠছেন, কারণ তার ডানা তৈরি হয়েছে ঝড়ের মধ্যেই। আর তারেক রহমান খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন, কারণ তার কোনো চর্চাই নেই। পরিসংখ্যানের দিকে তাকালে গায়ে কাঁটা দিয়ে উঠবে। জামায়াত আমির একদিকে সকালে উত্তরবঙ্গ, বিকেলে দক্ষিণবঙ্গ, প্রতিটি জেলায় আলাদা সমাবেশ, এমনকি নিজের আসনেও তিনি সময় দিচ্ছেন। অবাক করা বিষয় হলো, তার হার্টের সার্জারি হয়েছে, ডাক্তাররা বিশ্রাম নিতে বলেছেন, কিন্তু তিনি থামছেন না। তার এনার্জি লেভেল দেখে তরুণরাও হার মানছে। অথচ বিএনপি কি করছে? তারেক রহমান কয়েকটি জেলাকে একত্রে ডেকে বিভাগীয় সমাবেশ করে দায় সারছেন। কেন? কারণ প্রতিটি জেলায় যাওয়ার মতো সাংগঠনিক ক্ষমতা তাদের নেই, অথবা তারেক রহমান সেই শারীরিক ও মানসিকভাবে দখল নিতে পারছেন না। এটা বিএনপির জন্য চরম দুঃসময়ের সংকেত। তাদের রাজনৈতিক জীবনে এত শক্ত প্রতিদ্বন্দ্বী আর কখনো আগে আসেনি। নেতৃত্ব মানে সঠিক মানুষ চেনার ক্ষমতা। জিয়াউর রহমান আশেপাশে মেধাবীদের জড়ো করেছিলেন। খালেদা জিয়া অন্তত বুঝতে পেরেছেন কে সুবিধাবাদী আর কে যোগ্য। কিন্তু তারেক রহমান, তার আশপাশে এখন সুবিধাবাদীদের ভিড়, যারা তাকে ভুল তথ্য দিয়ে ব্লান্ডার করাচ্ছে। হাওয়া ভবনের ভূত এখনও তাদের পিছু ছাড়েনি। বিএনপি দিশেহারা। অন্যদিকে জামায়াতে ইসলামী এখন একটি সুশৃঙ্খল কর্পোরেট সিস্টেমের মতো কাজ করছে। এখানে যোগ্যতার কদর আছে, তাই রেজাল্টও আসছে। নির্বাচনের আগে জামায়াত এমন একটি কাজ করতে যাচ্ছে যা ইতিহাসে বিরল। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এই শিল্পাঞ্চলগুলোতে লক্ষ লক্ষ ভোটার জীবিকার তাগিদে ছড়িয়ে আছে। ভোটের দিন তারা যদি বাড়ি ফিরতে না পারে, তবে জামায়াতের ভোট ব্যাংকে বড় ধাক্কা লাগবে। কারণ গরিব মানুষের পক্ষে এই 2000 টাকা খরচ করে ভোট দিতে যাওয়া অসম্ভব। জামায়াত এখনই বাস, ট্রেন, লঞ্চ রিজার্ভ করছে। ভোটারদের বাড়ি ফেরার খরচ তারা বহন করবে। এখানে একটা রাজনৈতিক টুইস্ট আছে। জামায়াত যদি দলমত নির্বিশেষে মানুষকে বাড়ি পৌঁছে দেয়, তবে যারা বিএনপি করে তারাও কৃতজ্ঞতা থেকে জামায়াতকে ভোট দেবে। এটাই হবে ডক্টর শফিকুর রহমানের মানবিক রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ। এবার একটু ইতিহাসের পাতা উল্টে দেখা যাক। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। মনে আছে 2024 আগস্টের দৃশ্য? আওয়ামী লীগ বলতো, আমরাই আছি, আমরাই থাকবো। পুরো জাতি জানতো তাদের পায়ের নিচে মাটি নেই, শুধু তারাই জানতো না। আজ 2026 সালে দাঁড়িয়ে ঠিক একই দৃশ্য আমরা দেখছি বিএনপির মধ্যে। বিএনপি নেতারা মঞ্চে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছেন, কিন্তু তাদের পেছনে থাকা ফাঁকা চেয়ার, ফাঁকা টেবিল, জনগণের সমর্থন নেই, শুধু নেতাদের বক্তৃতা।
নেতা, পুরো জাতি জানে বিএনপির পতন হয়ে গেছে। রাস্তাঘাট, চায়ের দোকান, অনলাইন সবখানে মানুষ বিকল্প বেছে নিয়েছে। শুধু বিএনপি নেতারা তাদের এসি রুমে বসে ভাবছেন আমরা তো জনপ্রিয়। এই ডিনায়াল সিনড্রোম বা সত্য অস্বীকার করার রোগেই তাদের ধ্বংস ডেকে আনছে। তারা এখনও ভাবছে আওয়ামী লীগ গেছে, অটোমেটিক এখন আমরা ক্ষমতায় যাব। কিন্তু তারা ভুলে গেছে 2024-এর বিপ্লবের পর মানুষ আর অটোমেটিক কিছু মেনে নেয় না। মানুষ এখন পারফরমেন্স দেখে। আমিরে জামায়াতে যখন ধুলোমাখা শিশু কোলে নিয়ে হাসছেন, বিএনপি নেতারা তখন হ্যান্ডশেক করে হাত কতলাচ্ছেন। জনগণ এই পার্থক্যটাই ধরে ফেলেছে। বিএনপি শুধু টের পাচ্ছে না। 1991 সালের ফ্ল্যাশব্যাক মনে করুন। এরশাদের পতনের পর সবাই ভেবেছিল আওয়ামী লীগ আসবে। শেখ হাসিনাও নিজেকে প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছিলেন। তারা এতটাই কনফিডেন্ট ছিল যে কাউকে পাত্তা দেয়নি। কিন্তু ফলাফল বিএনপি ক্ষমতায় এলো, কারণ মানুষ আওয়ামী লীগের দম্ভ পছন্দ করেনি। 2026 সালে এসে চাকাটা ঠিক উল্টোভাবে ঘুরে গেছে। আজ বিএনপি ভাবছে তারা 1991-এর মতো জিতবে, কিন্তু তারা এবার 1991-এর আওয়ামী লীগের ভূমিকায়। আর জামায়াত এবার 1991-এর বিএনপির মতো সাইলেন্ট রিভিশন ঘটাতে যাচ্ছে। ইতিহাস বড় নিষ্ঠুর, সে কাউকেই ছাড় দেয় না। দর্শক, তারিখটা মনে রাখবেন, 12 ফেব্রুয়ারি 2026। এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে বিএনপির জন্য উচ্ছেদ অভিযান হিসেবে লেখা থাকবে। বিএনপি শুধু নির্বাচনে হারবে না, তারা এই জমিন থেকে রাজনৈতিকভাবে উচ্ছেদ হয়ে যাবে। কেন এত বড় কথা বলছি? কারণ রাজনীতিতে ভ্যাকুয়াম বা শূন্যস্থান থাকে না। বিএনপি 17 বছর রাজপথে ছিল ঠিকই, কিন্তু তারা জনমানুষের আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হয়েছে। তারা চেয়েছে ক্ষমতার পালাবদল, কিন্তু জামায়াত চেয়েছে সিস্টেম বদল। আর 2024-এর জেনারেশন সিস্টেম বদলাতে চায়। তাই 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবী বিএনপি দেখবে তাদের ভোট ব্যাংক আসলে ফুটো হয়ে গেছে। মানুষ এখন আর লেস ইভেল বা মন্দের ভালো খুঁজতে চায় না। মানুষ এখন বেস্ট অপশন চায়। বন্যা মোকাবেলায় ডক্টর শফিকের মাঠে নামা, সীতার দুধের পাশে দাঁড়ানো কিংবা মন্দির পাহারার দৃশ্য মানুষ কিছুই ভোলেনি। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে মানুষকে সেই আস্থা ফিরিয়ে দিয়েছে, বিশ্বাস দিয়েছে। বিএনপি যখন নিজেদের নিয়ে ব্যস্ত, জামায়াত তখন দেশ গড়তে। গ্রামের চায়ের দোকানে কান পাতলে শোনা যায় বিএনপি তো ক্ষমতায় না এসেই চাঁদাবাজি শুরু করেছে, আর জামায়াত ক্ষমতায় না এসেই সেবা দিচ্ছে। এই একটা বাক্যই 12 ফেব্রুয়ারির ফলাফল নির্ধারণ করে দিয়েছে। আওয়ামী লীগের ঘুম ভেঙেছিল 5 আগস্ট রাতে, কিন্তু তারা তখন গণভবনে ছিল না, হেলিকপ্টারে পালাচ্ছিল। বিএনপিরও ঘুম ভাঙবে ঠিক 12 তারিখের পর, যখন টিভি স্ক্রিনে একের পর এক আসনে জামায়াতের বিজয়ের সংবাদ আসবে। তখন তারা বুঝবে পতন হয়ে গেছে। কিন্তু যখন আর কিছুই করার থাকবে না, বিএনপি এই পতন কোনো ষড়যন্ত্র নয়, এটা তাদের কর্মফল। আর জামায়াতের এই উত্থান কোনো মিরাকল নয়, এটা তাদের ত্যাগের ফল। 12 ফেব্রুয়ারি বাংলাদেশ দেখবে এক নতুন সূর্যোদয়, যেখানে দম্ভ নয়, সেবা হবে রাজনীতি মাপকাঠি। বিএনপি ইতিহাসের শিক্ষা নেয়নি, তাই ইতিহাস তাদের শিক্ষা দেবে। আপনার কি মনে হয়? মন্তব্যে জানান কমেন্ট বক্সে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।